আজ আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বোঝাবো। ক্লজ। ক্লজ হইল তোমার পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের অংশ। এই ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকলে সেন্টেন্সকে সহজে বোঝা যায়। সেন্টেন্স কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল ইত্যাদি বোঝা যায়। হ্যাঁ, এই জন্যই তোমার ভালোভাবে তোমার সেন্টেন্সের ক্লজ সম্পর্কে জানতে হবে। ক্লজটা জানা থাকলে ভালোভাবে বোঝা। যেমন প্রথম দেখা আছে, ক্লজকে বলা হয় পার্ট অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের অংশ। ক্লজ হলো সেন্টেন্সের অংশ। আচ্ছা, ক্লজে সাবজেক্ট ও প্রেডিকেট থাকবে, ফিনিট ভার্বও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু বড় সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে সবসময়। ক্লজে কিন্তু ফিনিট ভার্বও থাকবে। হ্যাঁ, সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, ফিনিট ভার্ব থাকবে, বুঝছো? আবার কিন্তু বড় সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে। গঠন অনুযায়ী ক্লজ, গঠন অনুযায়ী ক্লজ তিন প্রকার। গঠন অনুযায়ী ক্লজ হলো তিন প্রকার। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ তিন প্রকার ক্লজ আছে কিন্তু। প্রিন্সিপাল ক্লজ হইল যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। অন্য কোনো ক্লজের উপর সে নির্ভর করতে হয় না। যেমন, হি গেভ মি এ বুক হুইচ আই হ্যাভ লস্ট। সে আমাকে একটি বই দিয়েছিল, এটা প্রধান বাক্য, যা আমি হারিয়ে ফেলেছি। এটা কিন্তু প্রধান বাক্য না, এটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হইল এইটা। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ হইল যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। যেমন এটা যে হুইচ আই হ্যাভ লস্ট, এটা কিন্তু এইটা না থাকলে এটার কোনো অর্থ হয় না, বুঝছো? এই জন্য এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন, আই নো দি বয় হু কেম হিয়ার। আমি বালকটিকে চিনি যে এখানে এসেছিল। তো এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, মনে রাখবা। আর কোঅর্ডিনেট ক্লজ হইল দুই বা ততোধিক সমশ্রেণীর ও সমগুরুত্বপূর্ণ ক্লজ। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। দুইটা সেন্টেন্স সমান গুরুত্বপূর্ণ, এরা কনজাংশন দ্বারা যুক্ত হয়, কনজাংশন দ্বারা। যেমন, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড হিম অ্যাট হোম। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড হিম অ্যাট হোম। তাহলে এখানে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এটা কিন্তু একটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই ফাউন্ড হিম অ্যাট হোম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট না, কারণ দুইটা সমগুরুত্বপূর্ণ ক্লজ যুক্ত হইয়া তোমার এটা তৈরি হয়েছে, বুঝছো? আচ্ছা, আরও দেখো, এখানে আরও বুঝাইতেছি। দেখো, তোমরা ক্লজ সম্বন্ধে ধারণা পাইলা যে ক্লজ গঠন হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ, বুঝছো? আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজগুলি যুক্ত হয় কোঅর্ডিনেট ক্লজ যুক্ত হয় and but or because তারপরে আদারওয়াইজ, তারপরে নাইদার নর, আইদার অর ইত্যাদি দিয়ে যুক্ত হয় সাবঅর্ডিনেট ক্লজগুলি, মনে রাখবে সবসময়। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজের কিন্তু তোমার তারপরে আসতেছে, দেখো, সাবঅর্ডিনেট ক্লজকে তার কাজ অনুযায়ী আবার তিন ভাগে ভাগ করা যায়। subordinate clause.
সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, কাজ অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। কি কি একটা হইল নাউন ক্লজ, বুঝছো, আর একটা হইল অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হইল অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, এই 3 রকমের ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায় কিন্তু, বুঝছো, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজটা হইল তোমার যেমন হি said that, he said that he would go। এই যে দেখো, এটা হইল তোমার নাউন ক্লজ। হি said, সে কি বলল, কি কাকে, হ্যাঁ, এগুলো নাউন ক্লজ। হি said that he would go, এটা হলো নাউন ক্লজ, মনে রাখবো সবসময়, বুঝছো। তারপরে যেমন it is not known when he will come। এই যে when he will come, সে কখন আসবে, কি, ইট ইজ নট নোন, যে জানা নাই, কি জানা নাই, when he will come, এটা জানা নাই আমাদের, এই জন্য এটা নাউন ক্লজ, যে মনে রাখবো সবসময়, যেটা বলে নাউন ক্লজ। তারপরে দেখো ক্লজের পরে আসতেছে, আচ্ছা, নাউন ক্লজে সবসময় এই ক্লজে সবসময় হু, হোয়াট, হ্যাঁ, দ্যাট, তারপরে হাউ, হোয়াই, হোয়েন, হ্যাঁ, ইত্যাদি দ্বারা গঠিত হয়, ইত্যাদি দ্বারা গঠিত হয়। তাহলে নাউন ক্লজ সবসময় এই সমস্ত কনজাংশন দ্বারা গঠিত হয়, হু, হোয়াট, দ্যাট, হাউ, হোয়াই, হোয়েন ইত্যাদি দ্বারা গঠিত হয়, মনে রাখতে হবে নাউন ক্লজটা, বুঝছো। তারপর আসতেছে যেমন এইখানে যেমন আচ্ছা, নাউন ক্লজ কিন্তু অনেক সময় সাবজেক্ট হিসাবে বসে, বি ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। যেমন when he will come is uncertain, when he will come is এর সাবজেক্ট হিসেবে বুঝছে, when he will come is uncertain, সে কখন আসবে এটা কিন্তু আনসার্টিন, ইজ এর সাবজেক্ট, এটা কিন্তু বি ভার্ব, মনে রাখবা। তারপর যেমন হোয়াই she went there is unknown to me. Why she went there is unknown to me.
এখানেও কিন্তু ইজের সাবজেক্ট হিসেবে বইছে, ইট নাউন ক্লজ, এটা কিন্তু নাউন ক্লজ, মনে রাখবা এটা, বুঝছো? তারপরে হোয়াট হি said is not true, এই যে হোয়াট ই সেইড ইজের সাবজেক্ট হিসেবে বসছে, তো বি ভার্বের সাবজেক্ট হিসেবে বসে সবসময়, এটা মনে রাখবা নাউন ক্লজগুলি। নাউন ক্লজ গেল, এখন আসতেছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজের পরে অ্যাডজেক্টিভ ক্লজ, এখন আসতেছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ তো তোমরা বুঝো, অ্যাডজেক্টিভ হইল নাউন বা প্রোনাউনের জোর, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বুঝায়, বুঝছো? অ্যাডজেক্টিভ ক্লজ তোমার অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউনের অবস্থা বোঝায়, নাউনের অবস্থা বোঝায়। অ্যাডজেক্টিভ ক্লজ কী করে? নাউনের অবস্থাটা বোঝায় সবসময়, মনে রাখবা অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের অবস্থা বোঝাই যায়, বুঝছো? যেমন আই নো হু ডিড ইট, হু ডিড ইট, হ্যাঁ, এটা তোমার আই নো হু ডিড ইট, আমি জানি কে এটা করছে, বুঝছো? এটা নাউন ক্লজ, এটা কিন্তু নাউন ক্লজ, হু ডিড ইট, এটা কিন্তু নাউন ক্লজ। আর আই নো দি ম্যান, আই নো দি ম্যান হু ডিড ইট, আমি চিনি লোকটিকে, এটা কিন্তু এটাই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দি ম্যান হু, ওই লোকটার অবস্থা বোঝাইতেছে এখন নাউনের। হু ডিড ইট, আমি লোকটাকে চিনি যে কাজটা করেছিল, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝছো? তারপরে যেমন আছে টেল মি দি টাইম, টেল মি দি টাইম, when he will come, ওই যে টেল মি দি টাইম, এটা হইল অ্যাডজেক্টিভ ক্লজ, মনে রাখবা এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, তারপরে আসতেছে অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝছো? প্রিন্সিপাল ক্লজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এটা হইল প্রিন্সিপাল ক্লজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে। সময়কে নির্দেশ করে, বুঝছো? এটার মধ্যে তোমার এই প্রিন্সিপাল অ্যাডভার্বিয়াল ক্লজে প্রায় সময়ই থাকবে when এবার, হ্যাঁ, while, তারপরে আফটার, বিফোর, সিন্স, হ্যাঁ, তারপরে আনটিল,
হ্যাঁ, তারপরে টিল, হ্যাঁ, এইগুলি থাকবে। টিল, as soon as, no sooner, had, এখানে থাকবে দেন, no sooner had then, তারপরে scarcely when, বুঝছো? তা এই কনজাংশন থাকবে অ্যাডভার্বিয়াল ক্লজে। অ্যাডভার্বিয়াল ক্লজে প্রিন্সিপাল ক্লজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে, মনে রাখবা সময়। অ্যাডভার্ব মানেই হলো, অ্যাডভার্ব কাকে বলে? ভার্বের অবস্থা বোঝায়। তো প্রিন্সিপাল ক্লজের কার্য সম্পাদন সময়টাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। যেমনটা কী হবে দেখো, যেমন a year has passed since I saw her, এই যে সিন্স আই স হার, অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে আমি তারে কখন দেখছিলাম। এ ইয়ার হ্যাজ পাস্ট। তারপরে যেমন প্লিজ ওয়েট, হ্যাঁ, আনটিল আই কাম ব্যাক, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, মনে রাখবো সব কিছু অ্যাডভার্বিয়াল ক্লজ বলা এটারে। তারপরে যেমন হি ওয়েন্ট হোম আফটার হি হ্যাড ফিনিশড দি ওয়ার্ক, এই যে আফটার হি হ্যাড ফিনিশড দি ওয়ার্ক, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, মনে রাখতে হবে। এইগুলিকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝছো? তারপরে যেমন হোয়ার, তারপরে যেমন he is allowed to go, whenever he likes, হ্যাঁ। তাহলে এই যে whenever he likes, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা মনে রাখবা সবসময়, ঠিক অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। এই ক্লজগুলি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। ক্লজ জানা থাকলে তোমার সেন্টেন্স বুঝতে সুবিধা হয়, তোমার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলি বুঝতে সুবিধা হয়, বুঝছো? এই জন্য ক্লজগুলি আগে পড়ানো হইল। আর আগামী ক্লাসে আমি সেন্টেন্স সম্বন্ধে আরও বুঝাবো, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স কীভাবে গঠন করা যায়। আর কমপ্লিটিং সেন্টেন্স যা ছাত্রদের কাছে বেশ জটিল মনে হয়, কী করে একটা সেন্টেন্সকে কমপ্লিট করা যায়, অর্ধেক দেওয়া থাকে, বাকি অর্ধেক তোমার বানিয়ে লিখতে হবে, এটা সম্বন্ধে আগামী ক্লাসে আমি বুঝাবো। আজকে এখানেই শেষ হইল।